গুড মর্নিং। আজকে সকালে করেছিলাম ডোসা। তো ডোসার ব্যাটারটা আমি আজ আর দেখালাম না তোমাদের, ওটা আমি করে রেখেছিলাম রাতের বেলা, ভিজিয়ে রেখেছিলাম সারাদিন। তারপর রাতের বেলা এটাকে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। পুরো ফার্মেন্টেশন হয়ে গেছে, ফুলে গেছে পুরো, এটা হাফ ছিল, পুরো ফুলে গেছে। আজকে ডোসাটা খুব সুন্দর হবে। তো যাই হোক, আজকে ডোসাটা করার দেখালাম না, শুধু এখানে আমি আজকে ডোসার জন্য যে আলুর পুরটা করছি আর নারকেল আর বাদামের চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা এর আগে করিনি। তো আলু পুরের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, আলু আর এক মুঠ ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখানে ফোড়নে দিয়েছি আমি কারি পাতা আর দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি, কারি পাতা দিয়েছি আর দিয়েছি সর্ষে। তো সরি, জিরে না, সর্ষে দিয়েছি। তো সেটাকে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দিয়ে এই আলুটাকে কষিয়ে নেব, ছোলা আর আলুটাকে। বেশ কিছু আমি আর অন্য কিছু দিলাম না, জাস্ট এইটুকুই দিলাম। একটু আদা বাটাও দিতে পারো, আমি সেটাও দিলাম না, জাস্ট একটু মশলা করিয়ে নিলাম। আর এখানে নারকেল কোরানো ছিল আগে থেকে, ওর মধ্যে এক টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা একটু ঝাল করবো। আর এই যে বাদাম ভেজে নিয়েছি, বাদামটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে আমি মিক্স করে নেব। বাদামটা একটু লাল করে ভেজেছি যাতে চাটনিটা একটু লাল কালার হয়। এখানে হলুদ দেবো না, শুধুমাত্র লবণ দেবো, আর কিছু না, শুধু একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দেবো, আর কিছু দেবো না। এটা মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এই যে একটুখানি সর্ষেতে 2 ফোঁটা সর্ষের তেল দেবো, দিয়ে সর্ষে আর কারি পাতা দিয়ে এই ফোড়নটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। এই চাটনিটা কিন্তু ডোসার সঙ্গে খেতে খুব দারুণ লাগে। বাড়িতে করলে একটু ঘন হয়, দোকানেরগুলো তো খুব পাতলা হয়, তাই না? আর আজকের ব্যাটারটা দেখে আমার মনটা সত্যি খুব খুশি হয়ে গেছে। এত সুন্দর ফার্মেন্টেশন হয়েছে, মানে আমি ভাবতে পারছি না, দারুণ হয়েছে। আসলে গরম ছিল রাতটা, সেই জন্য এখানে একটু লবণ দিয়ে ওখান থেকে একটু ব্যাটার তুলে নিলাম। আর বাকি ব্যাটারটা আমি ফ্রিজে রেখে দেবো, স্টোর করে, অন্য দিন করা যাবে। আর বাকিটা আমি একটু এই যে একটা তাওয়া আমি ভালো করে হিট করে নিয়েছি, নেওয়ার পরে একটু জল আর তেল দিয়ে এটাকে একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপর তেলটাকে কিন্তু আমি তুলে দিয়েছি জলের ছেটা দিয়ে। তারপরে এটা জাস্ট অল্প তেল লাগে না, জাস্ট একটু মানে তেলা করে নিয়েছি তাওয়াটা। তারপরে ডোসার ব্যাটার দিয়ে যে সুন্দর দেখেছো কেমনভাবে হচ্ছে। এটা যত ফার্মেন্টেশন হবে না, ডোসার ব্যাটারটা ততটাই এরকম হবে, মানে চারিদিকটা খুব সুন্দর হবে। দারুণ হয়েছিল, ডোসাগুলো খুব ক্রিস্পি হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। ডোসার ব্যাটারে দিতে হয়, এখানে আমি দিয়েছি আতপ চাল 1 বাটি, ভাতের চাল 1 বাটি, আর 1 বাটি দিয়েছি অড়হর মাসকলাইয়ের যে ডালটা হয়, কাঁচা মাসকলাইয়ের ডালটা, আর মানে সাদাটা, চোচা সহটা নয়। আর দিয়েছি হাফ বাটি ছোলার ডাল, আর দিয়েছি মেথি। এইটুকু জিনিস দিয়ে ডোসা ব্যাটার করতে হয়, ভিজিয়ে রাখতে হয় সারাদিন। পরে আমি সারাদিন রাখার পরে, মানে 8-9 ঘন্টা রাখার পরে ওটাকে আমি মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় ওভারনাইট রেখে দিয়েছি, সকালবেলা আমি ডোসা তৈরি করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ডোসাগুলো খেতে খুব সুন্দর হয়েছিল, ক্রিস্পি, আর একটু তেল লাগে না, একদম তেল ছাড়া, জাস্ট 1 চামচও তেল লাগে না। আর একটা আমি মেয়েকে একটু ডিজাইন করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।